কংগ্রেস সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের পার্টির নেতৃত্বরা এবং মাইকের মাধ্যমে আমার কথা যারা শুনছে, এই তেহট্ট অঞ্চলের সকল গণতন্ত্রপ্রিয় সাধারণ মানুষজন, আমার বলার আগে শতরূপদা ইতিমধ্যেই বলেছে বর্তমানে আমাদের দেশ এবং রাজ্যের অবস্থাটা ঠিক কি। আমরা বিশ্বাস করি মানুষের অভিজ্ঞতার থেকে বড় শিক্ষক আমাদের কাছে কিছু হতে পারে না। আর সেখানে দাঁড়িয়ে আমরা বলছি 2011 সালের পরবর্তী সময় আমাদের বাংলা দেখেছে যে তৃণমূল বদলা নয় বদল চাই বলেছিল, তাদের আমলে কিভাবে একের পর এক লাল ঝান্ডা ধরা কমরেডদের ওরা হত্যা করেছে। বাবুলাল বিশ্বাসদের কথা শতরূপদা বলেছে। এই নদিয়া জেলার মাটিতে যে বামপন্থা তার মূল একদম শক্ত করে মাটির সাথে কাঁথা, সেখানে মাটি থেকে লাল ঝান্ডাকে তুলে দেওয়ার জন্য একের পর এক কমরেডকে ওরা মেরেছে। এই তেহট্টের মাটি শহীদের রক্তে লাল হয়েছে, কিন্তু এই তেহট্টের মাটি লাল ঝান্ডা ভুলে যায়নি। গত পঞ্চায়েত নির্বাচনে তেহট্টের মাটি দেখিয়েছিল মাথা উঁচু করে লড়াই করতে পারলে, কলজাকে জোর রাখলে উল্টে দেওয়া যায়, পাল্টে দেওয়া যায়। তেহট্টের মাটিতে পঞ্চায়েত ভোট নতুন সূর্য দেখিয়েছিল, নতুন স্বপ্ন দেখিয়েছিল এই বাংলায়। আর আমরা বলছি ওদের সমস্ত অত্যাচার, তৃণমূল মানুষকে কথা বলতে দেয়নি, মাথা তুলে বাঁচার অধিকার দেয়নি। আমাদের উপর দিয়ে প্রত্যেক দিন ওদের লুঠের গাড়ি চলে গেছে। আর আবার ওই বাংলা বাঁচাও যাত্রা তুফানগঞ্জ থেকে শুরু হয়ে কামারহাটিতে মিশবে অজস্র মানুষের ভালোবাসাকে নিয়ে, মানুষের রাগ দুঃখ অভিমান, আর সেখান থেকে নতুন স্বপ্ন নিয়ে নতুন বাংলা করার ডাক। আরে বাংলা বাঁচাও যাত্রা বলতে চায়, বাংলা আবারও লড়তে চায়, বাংলা আবারও জিততে চায়, বাংলা আবারও বাঁচতে চায়। বাংলা নতুন করে বাঁচবে। কি অবস্থা হয়েছে বাংলার তরুণ প্রজন্মের? আমাদের স্কুল কলেজগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে, একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে 8207টা স্কুল এখানে বন্ধ। কলেজগুলোয় ছাত্রদের দেখা মেলে না, ছাত্রীদের দেখা মেলে না। মিড ডে মিলের টাকা ওরা চুরি করে, ডিম কেড়ে না, কেবলমাত্র শুকনো ভাত আর কয়েকটা ডাল। আর স্কুলগুলোতে কোনো শিক্ষক পাওয়া যায় না। যারা শিক্ষকতার চাকরি করার কথা ছিল, যাদের মাস্টার হয়ে আসার কথা ছিল গ্রামের স্কুলগুলোতে, ওদের চাকরিগুলো ওই তৃণমূলীরা চুরি করে নিয়েছে। আর তার জন্য যাদের এখন স্কুল বাড়িতে গিয়ে পড়ানোর কথা, তারা রাস্তায় বসে থাকে। তৃণমূলের নেতারা কাটমানি খায়, আর ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে না। গ্রামের ছেলে মেয়েগুলো স্বপ্ন দেখতো কাজ করবে, কাজ করে নিজেদের পরিবারটাকে নতুন করে সাজাবে। আর সেখানে আমাদের গ্রাম বাংলার ছেলে মেয়েগুলো পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতে চলে গেছে। তারপর বাইরের রাজ্যে যাবে, বাংলা ভাষায় কথা বলবে, ওটা অপরাধ বিজেপির কাছে। বলবে বাংলাদেশি ভাষা। অন্তঃসত্ত্বা মা সোনালী বিবি পুষব্যাক করে পাঠিয়ে দিল বাংলাদেশে। একটা অসম্ভব যন্ত্রণা। 2025 সাল, একজন অন্তঃসত্ত্বা মা, তার কোনো দেশ নেই, সে দেশের নাগরিক নয়, না ভারত না বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জের আদালতে পচে মরছে। আর সেই মায়ের যন্ত্রণা জানলে আমরা জানতে পারি আমাদের বাংলার এতগুলো মানুষ বাইরের রাজ্যে। মিজোরামে কাজ করতে গেল, রেলের ব্রিজ ভেঙে পড়লো, 23টা মানুষ মরল, 22 জন আমার আপনার বাংলার। আমরা জানতে পারলাম আমাদের বাংলার এতগুলো মানুষ বাইরের রাজ্যে কাজ করার জন্য গিয়েছিল। আসলে আমাদের বাংলার নতুন ছাত্রদের ওরা পড়াশোনার অধিকার দিতে চায় না, বাংলার যুবদের ওরা চাকরির অধিকারে রাজ্যের মাটিতে দিতে চায় না, বাইরের রাজ্যে পাঠিয়ে দাও। আর আমরা বলছি আমাদের বাংলার নতুন প্রজন্মের স্বপ্নগুলোর উপর দিয়ে ওদের লুঠের চাকা চলে গেছে। যারা আমাদের স্বপ্নগুলো মেরে দিয়েছে, 2026 নবান্ন থেকে তাদের আমরা ফেলে দেবো। সেই বাংলা বাঁচাও যাত্রা ওটা রাজ্য জুড়ে দিচ্ছে। আর আমি যে কথা বলে আমার কথা শেষ করতে চাই, শতরূপদা বলেছে আমাদের বাংলার মাটিতে যতদিন লাল ঝান্ডা ছিল, ধর্মের নামে দাঙ্গা হাঙ্গামা কেউ দেখেনি। ঠিক তেমন ভাবে যতদিন আমাদের রাজ্যের মাটিতে লাল ঝান্ডা ছিল, একজনও নেতা মন্ত্রী চুরি করে চলে গেছে, কেউ দেখাতে পারবেন না। আমাদের সেখানে বসে আছেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা, এখানে আছেন অলোকেশ দাস, রমা বিশ্বাসরা, এসএম সাদিরা, তাদের বিরুদ্ধে কেউ একবারও কোনো অপরাধের কথা বলতে পারবেন না। আর তৃণমূলের নেতা মানে ওই পাশের পলাশি পাড়া মানিক, পরের পর দিন জেলে পচে মরছে। এটাই তৃণমূল। দুর্নীতির পর দুর্নীতি। 100 দিনের টাকা চুরি করলো ওরা, আবাস যোজনার টাকা
টাকা লুট করে ফেললো ওরা, আর চাকরি দিল না। চাকরি চুরি, কয়লা চুরি, বালি পাচার, যেখানে চুরি সেখানেই তৃণমূল। অর্থাৎ বাংলা বাঁচাও যাত্রা 2026 সাল বড় বড় করে গোটা রাজ্যের পাহাড় থেকে সাগর পর্যন্ত লিখে দিতে চায়, চোর তারাও বাংলা বাঁচাও। এটাই আমাদের বাংলা বাঁচাওয়ের কথা। আর যারা দাঙ্গা করে মানুষে মানুষে ভাগ করতে চাইছে, ক্রিকেটের মাঠে কে গীতা পড়বে, কে কোরআন পড়বে, কে বাইবেল পড়বে, আমাদের সমস্যা নেই। কিন্তু চিকেন প্যাটিস বিক্রি করতে গেলে একটা গরিব মানুষকে মারবে, লাল ঝান্ডা মেনে নেবে না। এই বড় ফুল, সেই বড় ফুল গোটা দেশ জুড়ে দাঙ্গা করেছে, কিন্তু রাজ্যের মাথার উপর বামপন্থীদের লাল ঝান্ডা। দাঙ্গা কি জিনিস পশ্চিমবঙ্গ জানতো না। আবারও বলছি, বড় ফুলের নাম করে মানুষকে ভাঙতে এলে, দাঙ্গা করতে এলে লাল ঝান্ডা নিজেদের রক্ত দিয়ে লড়বে, কিন্তু দাঙ্গার নামে মানুষ খুন করতে দেবে না। লড়াই চলবে। আবারও 2026 সাল নতুন করে বাংলা বাঁচানোর শপথ নিয়ে আমাদের বাংলা বাঁচানোর যাত্রা। বাংলাকে বাঁচানোর, মানুষকে মাথা তুলে বাঁচার অধিকার দেওয়া, সে লড়াইয়ে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। এই 73 মাটি আবারও নতুন পথ দেখাবে। আমরা লড়াই করব, সংগ্রাম করব, আর আগামীর সংগ্রামে আমাদের জয় নিশ্চিত। সকলকে সংগ্রাম, শুভেচ্ছার অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।